আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। आराध्य भगवान ब्रजेश तनया तद्धाम বৃন্দাবন। মহাপ্রভু আমাদের যে আরাধ্য দেবতার কথা বললেন, মানে আমরা কার আরাধনা করব? তিনি হচ্ছেন বৃন্দাবন চন্দ্র, যার পিতা নন্দ, মাতা যশোদা, যিনি রাধা শ্যাম সুন্দর, যিনি রাধার প্রাণনাথ, যিনি গোপীদের নাথ, যিনি সখাদের দীন দয়াল, সেই কৃষ্ণ। এই জায়গাতেও আমাদের মধ্যে কত বিড়ম্বনা দেখুন। জন্মাষ্টমীও দুদিনে হয়, বলছে না 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 না, কালকে তো তিথি ছেড়ে যাবে, কালকে তো তিথি নাই, অষ্টমী তো কাল সকালেই ছেড়ে চলে যাবে, অতএব জন্মাষ্টমী তো আজকেই করতে হবে। কৃষ্ণের জন্ম যেটা জন্মাষ্টমী, যেটা জন্ম জয়ন্তী। জয়ন্তী মানে যেখানে ভাদ্র মাস থাকবে, যেখানে অষ্টমী তিথি থাকবে, যেখানে রোহিণী নক্ষত্র সংযুক্ত থাকবে, সেটাই জয়ন্তী শব্দবাচ্য। তো আমি আগের দিন করেছি, সেদিন তো রোহিণী নক্ষত্র ছিল না, শুধু তিথির সম্মান হয়েছে। কিন্তু বৈষ্ণবগণ যে বিধান দিয়েছেন, ভাগবত যে বিধান দিয়েছেন, সেখানে তিথি এবং নক্ষত্র দুটোকেই সম্মান প্রদর্শন করেছেন। সেখানে যদি দেখা যায় যে সূর্য উদয়ের 5 মিনিট পরেই তিথি শেষ হয়ে গেছে, ছেড়ে গেছে, তথাপিও ওই দিনই আমাদের তিথিকে সম্মান করতে হবে। কারণ যেহেতু তিথি সূর্য উদয়ের পরে কিছুক্ষণ পেয়েছে এবং নক্ষত্রটাও সংযুক্ত আছে, অতএব এটি হলেন সেই পূর্ণতম কৃষ্ণের জন্মাষ্টমী। আর আগের দিন যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওই কারাগারের যে কৃষ্ণ, মানে চতুর্ভুজ নারায়ণ, এর এক বিস্তার আলোচনা। এটা একদিনে 2 ঘন্টায় তো কোনোভাবে সম্ভব নয়। শুধু এইটা নিয়েই চলে যাবে পুরো পাঠ। যদি আবার কখনো মহাপ্রভুর কৃপা হয়, রাধা গোবিন্দের কৃপা হয়, আপনাদের মতো রসিক জনার চরণে বসবার সৌভাগ্য হয়, তখন বিস্তারিত ভগবানের জন্মলীলা আমরা শ্রবণ করব। শুদ্ধ বিশুদ্ধ মত, বৈষ্ণব মত এবং স্মার্ত মত, সেখানে জন্মাষ্টমীটা পরের দিনই হবে, মানে যেদিন তিথি এবং নক্ষত্র সংযুক্ত আছে। কিন্তু এই নিয়েও আমাদের হিন্দুদের মধ্যে কত কিছু দেখুন। বিশেষ করে যারা আমরা সমাজের একটা বিশেষ ভূমিকায় আছি, সমাজকে আমরা আমাদের জ্ঞান, আমাদের পাণ্ডিত্যের দ্বারা সমাজকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছি, আমাদেরকে তো আগে বিশেষভাবে শাস্ত্রের বিধি নিয়ম জানতে হবে। রাজা যদি ধার্মিক না হয়, তাহলে প্রজা কোনোভাবেই ধার্মিক হবে না। রাজা এই অর্থে বলা হলো, আমার অনেক জ্ঞান আছে, আমার অনেক যোগ্যতা আছে, এই জন্য আমাকে 10 জন মিলে ওই আসনে বসিয়েছেন। তো ওই আসনে যে আমি বসেছি, ওই আসনে বসতে গেলে আমাকে যথাযথভাবে ধর্মের সংজ্ঞা জানতে হবে, শাস্ত্রের নিয়ম, শাস্ত্রের বিধি জানতে হবে। সবাই করছে, আমিও করে নিচ্ছি, তাহলে সবাই আর আমি এক দলের হয়ে গেলাম। যারা শাস্ত্র জানে না, বোঝে না, অত বিচার করে না,
যে একদিন করলেই তো হয়। তো তারা আর আমি তো এক না। বিশেষ করে আমরা যারা দায়িত্ব নিয়ে আছি, বিশেষ বিশেষ আমাদের সনাতনীদের কিছু ধর্মীয় সংগঠন আছে যেখানে বিশেষ পদ নিয়ে অনেকে বসেছেন। আমার মনে হয় এই পদ যেরকম অনেক সুন্দর, এই পদে বসে থেকে আমি সমাজকে একটা সুন্দর পথে নিয়ে যেতে পারি, আবার এই পদে বসে আমি সমাজকে আবার ভুল দিকেও ধাবিত করতে পারি যদি আমি ধর্মকে নিয়ে চর্চা না করি। অতএব বিশেষ করে যারা মন্দিরের দায়িত্বে আছেন, এরকমের একটা বিশাল মন্দির চিন্তা করা যায়? এত সুন্দর একটা মন্দির হয়েছে যেখানে নিত্য গৌরসুন্দর, নিতাই চাঁদ, রাধা গোবিন্দ দেব সেবিত হচ্ছেন, যেখানে বৈষ্ণবগণ আসলে রাধা গোবিন্দের প্রসাদ নিচ্ছেন। এই জায়গার দায়িত্ব পাওয়া মানে কত বড় কথা। আমি শুধু এই জায়গার কথা বলছি না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় শ্রী গুরুদেবের, বৈষ্ণবদের আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা স্নেহেতে আমাকে আকর্ষণ করে বিভিন্ন জায়গায় নিয়ে যান আপনারাই। যদিও এই আসনে বসার যে ন্যূনতম যোগ্যতা সেটা আমার কিছুই নাই, কিন্তু ওই যে আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, বিভিন্ন জায়গায় যাই তো দেখি অনেক কিছু, বড় বড় মন্দির আছে, লক্ষ টাকা খরচ করে মন্দির, কিন্তু দেখা যায় ওই মন্দিরের যখন বাৎসরিক কীর্তন হয় না, 5 দিন 6 দিন কীর্তনের আয়োজন, তখন একদম ঝাড় পোছা, রং দেয়া, মানে কত কিছু, যত সুন্দর করে মন্দিরকে সাজানো যায়। খুব ভালো উদ্যোগ। ভগবানও চায় যে আমার ভক্তরা মন্দিরে আসবে, এই সময় যদি মন্দিরের আবর্জনাগুলোকে একদম পরিষ্কার করে দেয় তাহলে আমার ভক্তরাও এসে আনন্দ পাবে, ভক্তরাও সুন্দর করে বসবে, ভক্তরাও সুন্দর করে আমার নাম, আমার কথা সাধন করবে। এটা ভগবান চায়। কিন্তু এর মানে তো এটা না যে বছরে ওই 5 দিন আর 7 দিনের জন্যই শুধু ঝাড় পোছা, আর সারা বছর ওই মন্দিরে চামচিকার বাদুর বসবাস করবে। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন জায়গায় এটাই চোখে পড়ে। ওই কোন আমলে ঠাকুরের গায়ে একটা কাপড় পরিয়েছিল, ওই কাপড়ের উপরে এক পরত মাটি পড়ে আছে, কেউ একটু পরিষ্কার করারও সময় নাই, অথচ বিশাল দায়িত্ব নিয়ে বসে আছি। ওই মাথায় আছে ওই অনুষ্ঠানের সময় প্রচুর লোকজন আসবে, তখন একটু ভালো করে ঝেড়ে টেড়ে ওই কাপড় বদলিয়ে নতুন একটা কাপড় বসিয়ে দেবে। এটা কখনো ভালোবাসা হতে পারে না, এটা কখনো প্রীতি হতে পারে না। আর ভগবানকে পাওয়ার একদম সহজ রাস্তা ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উপলক্ষ করে আমাদের জানিয়ে দিয়েছেন। তেষাং সতত যুক্তানা। এখানে অনেক গীতার সাথে যুক্ত অনেক মাস্টার মশাইরা আছেন যারা গীতার শিক্ষা দিচ্ছেন এই সমাজকে। সেখানে কি বলছেন? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপজানতি তে। এরপরে আর কোনো কথা থাকে? ওই বছরে 5 দিন আর 7 দিনের কথা বলেননি তো? সতত যুক্তানাং মানে সর্বক্ষণ যিনি আমার সেবায় যুক্ত আছেন। কিভাবে? ভজতাং প্রীতিপূর্বকম, যিনি আমার ভালোবাসার জন্যে, আমার প্রীতির জন্যে সেবা করে, এবং একদিন দুদিন না, সতত যুক্তানা, নিত্য যুক্ত আছে। আমি অর্জুন কি করি জানো? দদামি বুদ্ধি যোগং।
আমি কেবলমাত্র তাদেরকেই বুদ্ধি দান করি, আদারওয়াইজ কাউকে দিই না। যদিও এরা সকলেই আমার সন্তান, এই জগতের সকলেই ভগবানের অমৃতস্ব পুত্র, অমৃতস্ব সন্তান আমরা সকলে, কিন্তু হলে কি হবে? সকলকে ভগবান সেই বুদ্ধি দান করেন না। আমরা তো মনে করি আমার বুদ্ধি কম আছে নাকি, কিন্তু বুদ্ধিও তো দুই রকম, একটা সুবুদ্ধি আর একটা কুবুদ্ধি। জগতের মানুষ অধিকাংশই আমার মতো কুবুদ্ধিতে ভরা। সুবুদ্ধি এমনি এমনি কখনো আসে না, ভগবানের কৃপা না হলে। ভগবান সুবুদ্ধি কাকে দেন? সবাইকে দেন। শতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগ। আমি তাকেই সেই বুদ্ধি দদামি মানে দান করি। কিসের জন্য? ত্বং যেন মাম উপজান্তিতে। এমন এক বুদ্ধি তাকে দান করি যে বুদ্ধি পেয়ে এই জগতের কোনো মায়া, কোনো জঞ্জাল তাকে আর ধরে রাখতে পারে না, সে আমার হয়ে যায়। এই বুদ্ধিটাই তো আমাদের দরকার। এই বুদ্ধি তো আমরা মায়ের পেট থেকে নিয়ে আসিনি গো। এই বুদ্ধিটা আমাদেরকে নিতে হবে সাধু সঙ্গের দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা। এই জন্য মহাপ্রভু বলছেন দুইজন ভাগবতের সঙ্গ করতে। একজন হচ্ছেন গ্রন্থ ভাগবত আর একজন ভক্ত ভাগবত। ধ্রুব প্রহ্লাদের ন্যায় এইরকম যারা নিষ্কিঞ্চন, যাদের এই জগতের সাথে কোনো কিছুর সম্পর্ক সম্বন্ধ নাই, জগৎকে যারা কেবল দান করতে এসেছেন, সেই সকল ভক্ত ভগবানের সঙ্গ করতে হবে আর গ্রন্থ ভাগবতের সঙ্গ করতে হবে। তবেই আমাদের বুদ্ধি সু হবে, আর নইলে শুধু কু আর কুয়ের মধ্যেই পড়ে থাকবো। মনে করব যে কেউ তো দেখছে না, আসলে কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন। আপনি কোথায় কোথায় তাকে ফাঁকি দেবেন? আপনি বড় করে একটা মাটির গর্ত করে ওর ভেতরে ঢুকেও যদি করেন, ওখান থেকে সে দেখবে। কারণ তাকে দেখতে গেলে ওই গর্তের ঢাকনা খুলে দেখতে হবে না, সে যে সবার হৃদয়ে বসে আছে, ওখান থেকে সব দেখে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, রবি ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত আমরা শুনবো না, পদটা শুধু বলছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। এখানেই তো আছেন। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? বলে কেউ তো দেখছে না, আমি আমার চালাকির দ্বারা, আমার বুদ্ধির দ্বারা ঠিক রেহাই পেয়ে যাব। জগৎ থেকে রেহাই পাওয়া যেতে পারে, জগতের 10 জনের সাথে লুকোচুরি করা যেতে পারে, কিন্তু তার সাথে পারা যাবে না, কারণ সে যে আপনার হৃদয়ে বসে সব দেখে। তিনি আছেন আমাদের হৃদয়ে, কিন্তু আমরা দেখতে পাই না। এটাই তো আশ্চর্য। কিভাবেই বা দেখব? এই দৃষ্টি তো সব সময় মায়ার দিকে, এই দিকে তো নাই। বাহির পানে সব কি চোখ মেলেছে, রাধে শ্যাম। আসলে আমাদের না ভাগবতের আদর্শকে নিতে হবে। অনেকেই আবার এরকম বলবেন যে ভাগবত কথা শুনতে এসেছি, আবার রবীন্দ্রসঙ্গীত কিসের?
যেখানে যে গুণটা আছে সেই গুণটা নিতে হবে। এই গীতির সাথে কি আমাদের কোনো মিল চোখে পড়ে না? আমার তো মনে হয় সব কটা মিল আছে। তুমি মোর আনন্দ হয়েছিলে মোর কাছে, আর আমি হেলায় হেলায় খেলে খেলে সবটা দিন এই মায়ার সংসারে দিয়ে দিয়েছি। ভাগবত এমন একটা বিষয়, কোথাও কারুর দোষ দেখেনি, সবার মধ্যে গুণ দেখেছে। এই জন্যই তো ভাগবতের সঙ্গ করতে হবে। আমাদেরকে তো একটু যদি কেউ একটু মনে কষ্ট দিয়ে দেয়, হয়ে গেল, পারলে তো মারতে উদ্যত হয়ে যাব, আর নাইলে প্রতীক্ষায় থাকবো, আজকে তুই বলেছিস আমারও তো একদিন সময় আসবে, সুদে আসলে নিয়ে নেব। আমাদের এই স্বভাবটাই ধর্ম থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেয়। হিংসা, দেশ, বিদ্বেষ, অহংকার, অভিমান আমাদের মধ্যে এমন ভাবে ভরপুর হয়ে আছে যে আমরা কোথায় যেন আটকে যাচ্ছে। এই জায়গা থেকে বেরোতে হবে। এটাই হলো ভাগবতের আদর্শ। আমাদের দৃষ্টিটাকে ঠিক করতে হবে। দুর্যোধনের মতো যদি দৃষ্টি থাকে আমাদের, তাহলে সবার মধ্যে কেবলই দোষ দেখব, ভালো দেখব না। কিন্তু শ্রীমদ্ ভাগবত একটা বেশ্যার মধ্যেও গুণ দেখেছেন। এই জন্য তো ভাগবত মহান, এই জন্যই ভাগবত হচ্ছে অমর কথা। কারণ ভাগবতে দোষ বলতে কিচ্ছু নাই, কেবল গুণটাকে সঞ্চয় করেছেন, দোষকে ঝেড়ে ফেলে দিয়েছেন। যেখানে যা মল ছিল সব মলগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে শুধু রসটাকে নিয়েছেন। সেখানে একটা বেশ্যাকে পর্যন্ত সম্মান প্রদর্শন করা হয়েছে, পিঙ্গলা বেশ্যা। যে বেশ্যাকে দেখলে মানুষ অপবিত্র হয়ে যায়, পুনরায় স্নান করে পবিত্র হয়, সেখানে অবধূতের চরিত্র থেকে একটা বেশ্যাকেও সম্মান করা হয়েছে। বেশ্যার যে কু, সেটাকে দেখানো হয়নি ভাগবতে। তার মধ্যে যেটা সৎকর্ম ছিল, তার মধ্যে যে একটা ভালো গুণ ছিল, ধৈর্য, প্রতীক্ষা, সেই প্রতীক্ষাকে ভাগবতে সম্মান দেখানো হয়েছে। আমরাও যেন ভগবানের আশায় এইভাবে প্রতীক্ষা নিয়ে একভাবে দাঁড়িয়ে থাকি, এই বিশ্বাস নিয়ে যে প্রভু একদিন আসবেন। আমরা ভাগবত থেকে দূরে, এই জন্যই আমাদের মধ্যে এই বিড়ম্বনাগুলো। নিজেকেই শ্রেষ্ঠ মনে করি, আমার যে জ্ঞান, আমার যে বুদ্ধি, আমার যে পড়াশোনা, আমার যে পাণ্ডিত্য, কিসের কম? আমি তো সাফিসিয়েন্ট আমার জন্য। এটাই আমাদের অহংকার। শ্রীমান মহাপ্রভু কি বলছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আমাদের আরাধ্য দেবতা হবেন কৃষ্ণ, কিন্তু তিনি দ্বারকার কৃষ্ণ নন, মথুরার কৃষ্ণ নন, তিনি বৃন্দাবন চন্দ্র, যার আরাধনা কারা করে? রম্যা। রমা মানে লক্ষ্মী। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি লক্ষ্মীগণ যার সেবা করবার জন্যে তৎপর থাকেন, সেই লক্ষ্মীগণ যার সেবা করে। কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূগণ, ব্রজাঙ্গনাগণ, যুথেশ্বরীগণ, ব্রজ গোপীগণ যাকে সেবা করে ভক্তি দিয়ে তাদের করে নিয়েছিলেন। আমাদের আরাধ্য
সেই গোপীনাথ, সেই রাধানাথ, সেই নন্দনন্দন, সেই যশোদানন্দন। তিনি দেবকী নন্দন বসুদেব নন, তিনি যশোদানন্দন, নন্দনন্দন। গোকুলে যার আবির্ভাব হয়েছিল সেই কৃষ্ণই আমাদের আরাধ্য। কেন না, এই কৃষ্ণের আরাধনা করা মানে ব্রজভক্তি লাভ করা। আর যতক্ষণ না পর্যন্ত ব্রজভক্তি লাভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হিংসা, দেশ, বিদ্বেষ, অহংকার ছেড়ে যাবে না। উদ্ধবেরই যায়নি, আপনি তো সাধারণ কথা। উদ্ধব তো নিজেকে বিরাট বড় ভেবে বসেছিলেন না? বৃহস্পতির শিষ্য, দেখতে একদম হুবহু কৃষ্ণের মতো, কৃষ্ণের সেবায় সব সময় রত। তিনি জানতেন তার মতো ভক্ত বুঝি আর কেউ হয় না। এমন করে কৃষ্ণকে আর কেউ ভালোবাসতে পারে না। কিন্তু কৃষ্ণ যে ব্রজগোপীদের গোপীনাথ, তিনি যে রাধারানীর প্রাণনাথ, এটা তো উদ্ধব জানে না। তাই উদ্ধবকে এমন ভাবে কৃষ্ণ প্রেরণ করলেন ব্রজমণ্ডলে, যাও না উদ্ধব, একটু দেখে আসো ব্রজের ওরা কেমন আছে, কেমন আছে আমার যশোদানন্দ, কেমন আছে রাধা, কেমন আছে গোপীগণ। উদ্ধব তো আসতোই না, অহংকার। সে মনে মনে ভাবছে কৃষ্ণ আর জায়গা পেলে না ওই অজপাড়া বৃন্দাবনে, যেখানে ওই গোয়ালারা বসবাস করে। হ্যাঁ, ওদের ওখানে আমি যাব? এত বড় পণ্ডিত আমি, বৃহস্পতির শিষ্য আমি, সারা জীবন তোমার সেবায় রত, তুমি আমাকে ওখানে পাঠাচ্ছ? মনে মনে ভাবছে। কিন্তু আসার পরে কি হলো? আসার পরে ক্রন্দন করতে করতে একটাই ভিক্ষা কৃষ্ণের কাছে চায়, আর কিছু চায় না। আশা মম, আশা মম পদরণু। বলছে প্রভু, তোমার এত দয়া, এত কৃপা, আমি যেন আর ব্রজ ছাড়া হই না। ওই ব্রজে তৃণ গুল্ম লতা করে আমায় জন্ম দাও, যে পথ দিয়ে তোমার গোপীগণ পরিক্রমা করবে আর তাদের পদরজ আমার গায়ে এসে পড়বে, আমার জীবন ধন্য। এগুলো শুধু শুনবার জন্য শোনা নয়, এগুলোকে অনুভব করবার জন্য শোনা। যদিও এই কাহিনী, এই উপাখ্যান আমরা সবাই জানি, কিন্তু শুধু শোনার জন্য শোনা না, অনুভবে আনবার জন্য, উপলব্ধিতে আনবার জন্য শোনা। যে উদ্ধবের মতো এই রকম কৃষ্ণ ভক্তের, তার যদি ব্রজভক্তির দ্বার না খোলা পর্যন্ত তার অহংকার যায়নি, হিংসা যায়নি, তাহলে আমাদের কোথা থেকে যেতে পারে? ব্রজভক্তি, বৃন্দাবনের ভক্তিতে যতক্ষণ না পর্যন্ত আমাদের অবগাহন না হবে, ওইখানেই আছে আনুগত্য। কোথায়? বৃন্দাবনে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সখীগণ কত কষ্ট করে কুসুম চয়ন করছেন, আমাদের মতো না। গাছ থেকে ফুল তুলে নিয়ে আসলাম, ডাটা মাটা ছিঁড়ে একদম উপড়ে ভালো করে কলিটাও যে উঠিয়ে নিচ্ছি, কালকে যে কলিটা ফুটবে সেই কলিটাকেও গাছে রাখলাম না, ফুলের সাথে কলিটাও। সময় নাই, অফিসে যেতে হবে। ডাটাটাও লেগে আছে, কষ বেরোচ্ছে, ওটাই দিয়ে দিচ্ছি কোনো মতে, সোয়াহা। আর তারা এক একটা পুষ্পকে ভালো করে নিরীক্ষণ করছেন, কোথাও কোনো মাকড়সা বসে আছে কিনা, কোথাও কোনো ছোট্ট কীট বসে আছে কিনা, যেটা আমার প্রভুর গলায় গেলে প্রভুকে কষ্ট দেবে।
একটা একটা করে কুসুম চয়ন করছেন, তারপরে সেগুলোকে মালার মধ্যে গ্রন্থি করছেন। এবার কি তারা এটা কৃষ্ণের গলায় পরিয়ে দিতে পারে না? এতক্ষণ ধরে পুষ্প চয়ন করলো, পুষ্পটাকে নিরীক্ষণ করলো, তারপরে গ্রন্থিতে আবার সুন্দর করে মালা তৈরি করলো। এখন কি রাধা গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারে না? আনুগত্য। সখীগণ, সেই মালা দুটো রাধারানীর হাতে একটা দিচ্ছেন, আর একটা দিচ্ছেন প্রাণ গোবিন্দের হাতে। আর রাধারানী সেই মালাটা কৃষ্ণের গলদেশে পরিয়ে দিচ্ছেন, আর কৃষ্ণের হাতে দেয়া মালাটা রাধারানীর গলায় পরিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আনুগত্য, এটা হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে মর্যাদাকে সম্মান করা, এটা হচ্ছে গুরু বৈষ্ণবের আনুগত্য করা। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। মহাপ্রভু যে ধর্মকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন, আমরা আমাদের বুদ্ধি, আমাদের জানাটাকেই শ্রেষ্ঠ হিসাবে প্রতিপালন করি। এই জন্যই তো এত দ্বন্দ্ব, আমাদের মধ্যেই দ্বন্দ্ব, অন্য কিচ্ছু লাগে না। আমাদের ধর্মে যারা আমরা যুক্ত আছি, আমাদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়। আনুগত্য করি না, নিজেকেই শ্রেষ্ঠ ভাবি। যতক্ষণ না পর্যন্ত শাস্ত্রের আনুগত্য না করব, ধর্মের সঠিক ব্যাখ্যা আমি বুঝতে পারবো না। আজকে এত এত পাঠ হচ্ছে চতুর্দিকে। কালকে এক জায়গায় আমরা গেলাম, সেখানে আমার প্রপূজ্য চরণ ভক্তপ্রবর ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত বিল্লমঙ্গল দাসজি, তিনি হরিকথা কীর্তন করছিলেন। আহা, অল্প সময়ের কথা, কিন্তু কত কিছু দিয়ে দিলেন সামান্য সময়ের মধ্যে, এত গুছিয়ে। জীবের গ্রহণীয় যে বস্তু সেটা দিয়ে দিলেন মাত্র 1 ঘন্টায়। কিন্তু কজন আমরা নিতে পেরেছি? নিতে পারি না। যদি পারতাম তাহলে এত বড় মন্দিরে আমরা আমাদের সন্তানদেরকে ধর্ম শিক্ষা দেবার জন্যে উৎসাহী হতাম, ডান্ডা নিতাম, লাঠি নিয়ে শাসন করে তাদেরকে বসিয়ে শাস্ত্রের জ্ঞান দান করতাম। কিন্তু এই জায়গাতেই আমাদের অনীহা। যদি কেউ উদ্যোগ নেয়, যদি কেউ স্বইচ্ছায় এগিয়ে আসে যে আমার সমাজের 10 জনকে 20 জনকে আমি আমার ধর্মের শিক্ষা শাস্ত্রীয় ভাবধারায় দেব, দেখা যাবে সেখানেই আমাদের লোকগুলোই পেছনে গিয়ে বিরোধিতা করছে। একজন করে আবার ঠিক মায়ার দিকে নিয়ে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে ক্লাসরুমে শুধু ওই বোর্ডটাই আছে, আর টেবিল আর বেঞ্চটাই আছে, ছাত্র নাই, মাস্টার এসে ঘুরে চলে যাচ্ছেন। রাধে রাধে। তাহলে কি শুনছি? ওই কান দিয়েই শুনি, হৃদয়ে গিয়ে আর যায় না। হৃদয় দিয়ে শুনতে হবে, তবে এই সমাজের জন্য অনেক কিছু করতে পারি। ভক্তবৃন্দ, শাস্ত্রকে নিজেরা যেভাবে নেব, সন্তানদেরকেও সেভাবে দেব। তবে ভগবানের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে না। নইলে প্রস্তুত থাকবো আমরা সকলে, তিনি কিন্তু জিজ্ঞাসা করবেন, কি করেছিলে গিয়ে? কি উত্তর দেব? যদি বলি যে আমি তো বুড়ো বয়সে জেনেছি, অত কিছু করতে পারিনি প্রভু, কিন্তু তোমার সন্তানদেরকে আমি তৈরি করে এসেছি, ভগবান কত খুশি হয়ে জড়িয়ে ধরবেন। এই জন্য এগিয়ে আসতে হবে আমাদের।
অশোক অভয় অমৃত আধার তোমারও চরণোদ্বয়। আমরা যার চরণকে আশ্রয় করেছি, অশোক অভয়, যে চরণে সমস্ত ভয় পড়ে থাকে, কিসের আমাদের ভয় থাকবে? আমাদের ভয় এই জন্যই হয় কারণ আমরা তার চরণে শরণাগত হতে পারিনি। তাই ভক্তবৃন্দ, আমাদের সকলকে শাস্ত্রের প্রতি মর্যাদা দিতে হবে, সময় দিতে হবে। শুধু শুনবো, নিজেরা চর্চা করব না তা না। এটাই তো বুদ্ধিমত্তার পরিচয়। কেউ কিছু বলে গেলেন, আমি যদি বাড়িতে গিয়ে নিজে একটু বই খুলে না দেখি, গ্রন্থ খুলে না দেখি, তাহলে তিনি যে বললেন এটা আদৌ সত্য না মিথ্যা না মন গড়া, কিছুই তো জানবো না। ভুলটাই তখন সত্য বলে পূজিত হবে। এবং এগুলো হয়। এই ব্যাসাসনে বসে কত আবুল তাবুল, কত শাস্ত্রের বাইরের কথা দিব্যিসে বলে যাওয়া হচ্ছে, আর আমরাও সেটা মেনে নিচ্ছি। শাস্ত্র কখনো গোজামিল দিয়ে কিছু বলে না। আপাতত দৃষ্টিতে খারাপ লাগে, মন একটু দুর্বল হয়ে যায়, কিন্তু শুনতে হবে। শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত। শুনতে 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 একদিন ভালো লেগে যাবে, লাগবেই। এখন তো শুনলে খারাপ লাগবে, আরে ভগবানকে ভালোবাসলে সবকিছু দিয়ে ভালোবাসতে হয়। তোমার জিভাটাই তো এখনো ভগবানের তৈরি করতে পারো না। এখনই ওই সবকিছু দেখলে জিভার রস পড়ে, তাহলে কি করে ভগবানকে ভালোবাসলে? এই কথা শুনলেই তো মন খারাপ হবে। কিন্তু শুনতে শুনতে একদিন যখন শাস্ত্রের সাথে মিলাবো, দেখবো সত্যিই তো ভগবান তো বলছেন প্রথমেই জিভার লালসাকে পরিত্যাগ করতে, আহার শুদ্ধিটাই প্রথম সাধনার। তখন অবশ্যই আমার পরিবর্তনের দিকে আমি এগিয়ে আসব। যদি কেউ পরিবর্তন উন্মুখী হচ্ছে, নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করছে, তাকে নিরুৎসাহিত করবেন না, বরং তাকে অধিক থেকে অধিকতর উৎসাহ দেবেন যে আমি তো পারছি না, আমার অনেক প্রতিকূলতা, কিন্তু এ তো পারছে, এরে আমি একটু সাহায্য করি। ওই যে তাকে সাহায্য করছেন, এর দ্বারাও ভগবানের আশীর্বাদ আপনি পেয়ে যাচ্ছেন। গীতার শিক্ষা, এটা বিশেষ প্রয়োজন আমাদের জন্য। যদি যুব সমাজকে সঠিক পথে আনতে হয়, গীতার শিক্ষার বিকল্প নাই। গীতা হচ্ছে সম্বন্ধ জ্ঞান প্রদাতা। ভগবানের সাথে জীবের রিলেশনশিপ তৈরি করবে, সম্বন্ধ তৈরি করবে। এটা হচ্ছে গীতার কাজ। স্বয়ং ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে সেই জ্ঞান দান করেছেন, সেগুলো সন্তানকে দিতে হবে। যখন আমার সন্তানটা ছোটবেলা থেকে এই শ্লোকটা শুনে শুনে বড় হবে যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তখন কি আমার ওই সন্তান কোনোভাবে বিধর্মীর হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যাবে? কখনোই না। তাই তাকে ছোটবেলা থেকে সেই সংস্কার দিতে হবে। তাকে জানতে হবে তার পিতা মানে ভগবান কি বলেছেন, কি করলে সে সুখে থাকবে, এটা তাকে দান করতে হবে। এই জন্য গীতার শিক্ষার কোনো বিকল্প না। সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে উৎসাহ দিয়ে তাদেরকে এই জায়গায় বসাতে হবে। তবে সমাজ অবশ্যই ভালো হয়ে যাবে। শাস্ত্রের আলো যখন সমাজের উপরে পড়বে, সেই সমাজ ভালো হতে বাধ্য। আর যদি এই নিয়ে তর্ক করেন, তাহলে আমাদের বাপ দাদা ভুল করেছিল, অনেকে বলে, তাহলে আমাদের দাদুরা ভুল করেছিল, দাদু ভুল করেছিল নাকি দাদু সঠিক পথে ছিল, এই নিয়ে তর্ক বিতর্ক না করে শাস্ত্রের কথা আর দাদুর কথা মানলেই তো, দেখলেই তো হয়।
দাদু যেটা বলেছেন আর শাস্ত্র কোনটা বলছে যদি বিচার করি, তাইলেই তো নির্ণয় করতে পারবো দাদুরটা ঠিক নাকি বেঠিক। কারণ শাস্ত্র তো কারোর মন গড়া নয়, ভগবৎ প্রণীতম, ভগবানের মুখ নিঃসৃত প্রসাদ। ভগবান যা বলছেন সেটা শুনবেন নাকি আমার কথা শুনবেন? যদি আমার কথা শুনেন তাহলে মানে ভোগান্তি হতে হবে। ভগবানের কথা শুনতে হবে। এই জন্য ভক্তবৃন্দ আমাদেরকে শাস্ত্রের আধার, শাস্ত্রের আলোকে আসতে হবে। এই চর্চা যত বেশি আমরা করতে পারবো, অনেক অনেক এখানে যোগ্যতা, আধার, পূর্ণতা নিয়ে আছেন এই সমাজে, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে মর্যাদা দিয়ে ওই আসনে বসাতে হবে, তাদের চরণে এনে সেই সন্তানদেরকে দিতে হবে। তাহলে দেখবেন অবশ্যই আপনার সন্তান ভালো হয়ে যাবে, ভগবান তাকে অবশ্যই সুবুদ্ধি দান করবেন। মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিনে। আহা, আর কিছু বলার লাগে? আর তো দ্বিতীয় কিছু বলার প্রশ্নই ওঠে না। সেখানে তো একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন মনমনা ভব। তুমি বলছো তোমার মন ঘোড়ার চাইতে আরো পাজি, আরো দ্রুত গতিতে চলে, সমস্যা নাই, তোমার মন আমাকে দিয়ে দাও। মদ জাজি, তুমি আমার যাজন করো, তুমি আমার ভক্ত হয়ে যাও। মাং নমস্কুরু, তুমি আমাকেই প্রণাম করো, মানে আমার শরণাগত হয়ে যাও। মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। কেমন ভগবান উনি! সত্য করে বলছেন, আবার বলছেন প্রতিজ্ঞা করে বলছি। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করা হয় বাবা গীতার 2-4টা শ্লোক বলেন তো, ওই একটাই কোনো মতে শিখে রেখেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম, ওই একটাই শ্লোক। আর যে কত মহান মহান শ্লোক আছে গীতায়, এগুলো কিচ্ছু নাই। তাই ভক্তবৃন্দ, আমাদের এই জন্যই সাধু সঙ্গ করা। এই যে আপনারা এইভাবে আয়োজন করেন প্রায়শই, কিছুদিন আগে আপনাদের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এইভাবেই ভাগবত কথা শ্রবণ করেছেন মহানদের শ্রীমুখ থেকে। তাছাড়া এই আপনাদের এই এলাকায় তো প্রায় দিনই কথা লেগেই থাকে, আজকে এইখানে কালকে ওইখানে, এত এত জায়গায় আমরা যাচ্ছি, হরি কথা শ্রবণ করছি। তারা কষ্ট করে এসে কোথায় সাতক্ষীরা আর কোথায় এই জায়গায় 4 ঘন্টা 8 ঘন্টা শুধু ওই গাড়িতে বসে মাজাটা যা ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে আবার এখানে বসে আরো 1-1.5 ঘন্টা। কিসের জন্যে? আমাদের মঙ্গলের জন্য। আর সেটাই যদি নিতে না পারি তাহলে কিসের জন্য সেখানে যাওয়া? তাই আমাদেরকে বেশি বেশি শাস্ত্রের দিকে সময় দিতে হবে। ব্যস্ততা দিয়ে ভগবানের কাছে কোনো অজুহাত দেখানো যাবে না। যদি বলেন প্রভুকে, প্রভু আমি তো প্রচুর ব্যস্ত ছিলাম, বলে ও হো হো, তুমি খুব ব্যস্ত ছিলে না? ঠিক আছে, বাধ্য সন্তানকেই সকলে আদর করে, সকলে ভালোবাসে, অবাধ্যরা ওই দূরে পড়ে থাকে, তাদের দিকে কেউ দৃষ্টিও দেয় না। আমাদেরকে বাধ্য সন্তান হতে হবে ভগবানের, তাহলেই সব কিছু সুন্দর হয়ে যাবে। এই যে আমাদের মধ্যে নানা দ্বন্দ্ব, দ্বন্দ্বের কোনো শেষ আছে? ভগবত তিথি পালন করব, সেখানেও দেখা যাচ্ছে দ্বন্দ্ব, কেউ আগে কেউ পরে। এই দ্বন্দ্ব থাকবে না যদি আমরা শুদ্ধ বিশুদ্ধ ভাগবতের সঙ্গ করি। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত দুইজন, যাহো ভাগবত শুনো বৈষ্ণব নিকটে।
পরিষ্কার করে দিয়েছেন, যে কোনো জায়গা থেকে না। দেবানন্দ পণ্ডিত উলট পালট বলেছিলেন, শেষে কি হয়েছিল? মহাপ্রভুর করুণা থেকে কত দূরে সরে গেছিলেন। শেষ পর্যন্ত যার চরণে অপরাধ করেছিলেন তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন, যে আমি তোমাকে ভুল ভাল বলেছিলাম, ক্ষমা করে দাও। পরে গিয়ে মহাপ্রভু ক্ষমা করেছেন। গোজামিল দিয়ে কোনোদিন, ভুল ভাল ব্যাখ্যা দিয়ে জীবকে কোনোদিন ভগবত পথে আনা যাবে না। তাই ভগবানের চরণে আনার রাস্তা একটা, ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করার রাস্তা একটা, সেটা শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণ কি না ভাগবত। সেই ভাগবতটা কার মুখ থেকে হতে হবে? বলছেন, যাহো ভাগবত শুনো বৈষ্ণব নিকটে। যিনি এইখানে বসে অশাস্ত্রীয় কথা বলবেন, তার মন গড়া কথা বলবেন, বলবেন না না একাদশী যারা করে তাদের জন্য ফল টল দিলে হবে, আর যারা একাদশী করে না এদেরকে একটু ভাত টাত দিয়ে দাও, কারণ ওরা তোমার বাড়িতে এসেছে, ওরা যদি না খেয়ে যায় তাহলে তোমার অপরাধ হবে। হরি বল। উনি ব্যাসাসনে বসে বলছেন যে যারা একাদশী করেছে শ্রোতারা, ওদেরকে ফল টল দিয়ে দাও, আর যারা একাদশী করেনি ওদেরকে ডাল সবজি এইসব দিয়ে দাও, অন্য। বলে না এটা তো দেয়া যাবে না। বলে কে বলছে দেয়া যাবে না? আমি গুরুদেব বলছি দিয়ে দাও, আমিও দেই আমার আশ্রমে। গুরুদেব বলছেন, তা গুরুদেবের কথা বেদ বাক্য। তা গুরুদেবের কথা বেদ বাক্য ঠিক আছে, কিন্তু গুরুদেব যে বেদের কথাকে উল্লঙ্ঘন করে নিজের মন গড়া কথা বলছেন। গুরুদেব যদি বেদকে সম্মান করতেন তাহলে তিনি বেদের বাইরের কথা বলতে পারতেন কখনো? যেখানে শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে যদি ওই দিন কোনো ভিখারিও আসে, সেই ভিখারিকেও একটু চাল ডাল আটা ময়দা পঞ্চশস্য দেয়া যাবে না, ভিখারিকে পর্যন্ত না। কেন না? একাদশীতে নিজে অন্ন গ্রহণ করলে যে পাপ হয়, আরেকজন অন্য ব্যক্তিকে অন্ন খাওয়ালে সমান পাপ হয়। হচ্ছে ওই যে ভাগবতের বাইরে যা কিছু করব ভুল থেকেই যাবে। কেউ তো আমরা মায়ের পেট থেকে কিছু শিখে আসিনি, এখান থেকেই শিখতে হবে। কিভাবে শিখবো? শাস্ত্র থেকে শিখবো। শাস্ত্র মানে একটা সিলেবাস। এখানে যা কিছু বলা হয়েছে আমার হিতের জন্যে। কে বলেছেন? স্বয়ং ভগবান। ভগবান যা বলে সেটা কখনো মিথ্যা হতে পারে না। তা কোথাও কি এরকম বলা আছে যারা একাদশী করেছে তাদেরকে ফল দিয়ে দাও, আর যারা একাদশী করেনি ওদেরকে অন্ন টন্ন দাও, কারণ তোমার বাড়িতে এসেছে অতিথি নারায়ণ, সে যদি অসন্তুষ্ট হয়ে যায় পাপ লেগে যাবে? এমন অতিথিকে বাড়িতে না ঢুকতে দেওয়াটাই শ্রেয়। এরা তো অতিথি হতেই পারে না, যে আমার ধর্মকে নষ্ট করতে এসেছে আবার কিসের অতিথি? অতিথি মানে তো সে যার মধ্যে শ্রদ্ধা আছে ভগবানকে নিয়ে, সে অতিথি। আর আমরা ওই যে একটা শব্দ শুনেছি যে গুরুর বাক্যকে উল্লঙ্ঘন করা যাবে না। অবশ্যই করা যাবে না। শাস্ত্র এটাই বলছে, গুরুর কথাকে কোনোভাবেই উল্লঙ্ঘন করা যাবে না। কিন্তু যিনি গুরু নন, যিনি লঘু একজন ব্যক্তি, তাকে আমি গুরুর আসনে বসিয়ে দিয়েছি। সেই লঘুর কাছ থেকে আমি গুরুত্ব কোনোদিন লাভ করতে পারবো? কোনোদিন না, উল্টো আরো বিড়ম্বনা হবে। এই জন্য বলছেন, শ্রবণং নৈব কর্তব্যং সর্প উচ্ছিষ্টং যথা পয়ো অবৈষ্ণব মুখদগির্ণং পুতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্প উচ্ছিষ্টং যথা পয়ো। ভাগবত কথা, ভগবানের কথা শুনতে হবে কার মুখ থেকে? বৈষ্ণবের মুখ থেকে। যদি অবৈষ্ণবের মুখ থেকে শুনি
সর্প উচ্ছিষ্টং যথাপয়। দুধকে বিষাক্ত সর্প উচ্ছিষ্ট করলে যেরকম দুধটাও বিষযুক্ত হয়ে যায়, সেই দুধ পান করলে জীব মারা যায়, সেই রকম অভক্তের মুখে, অসাধুর মুখে ভগবানের কথা শুনলে তার হৃদয়ের মধ্যে যে ভক্তি আছে সেই ভক্তিটাও মারা যায়। এই জন্য ভক্ত ভাগবতের সঙ্গ করতে হবে এবং গ্রন্থ ভাগবতের সঙ্গ করতে হবে, তবে দেখবেন সব সুন্দর হয়ে গেছে। এত এত উৎসাহ হবে, প্রত্যেক দিন মনে হবে আমার আরেকটু সময় দেয়া দরকার। এত ভালো লাগবে না? একবার ঢুকে দেখুন না, এই রস সমুদ্রে একবার প্রবেশ করে দেখুন, তখন মনে হবে সময়ই সময়। তখন মনে হবে কত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব, এসে ওই জি বাংলা আর রূপসী বাংলা না, তখন মনে হবে আগে বই খুলি, আগে বই খুলি। আসবে ভক্তবৃন্দ, আমাদের শুধু একটু সময় বের করে দিতে হবে তাকে। শাস্ত্র মানে সাদা কাগজের টুকরো না, শাস্ত্র মানে সাক্ষাৎ ব্রহ্ম, স্বয়ং ভগবান। সেই ভগবানকে সম্মান করতে হবে, সেই ভগবানকে সময় দিতে হবে, তবেই সব কিছু সুন্দর হয়ে যাবে। মীমাংসা সব পেয়ে যাব, তখন আর ওই দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, দেশ কিচ্ছু থাকবে না। অনেকে এমন কথা বলে, আরে মহারাজ এত বিভক্তি কেন? বলে কিসের বিভক্তি বাবা? বলে এই যে আপনারা প্রসাদ পান, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা, আর আমাদের জন্য আলাদা কেন? রাধে রাধে। তাহলে এখানেও আবার উত্তর আছে। আসলেই তো কিসের বৈষম্য? বলছেন আপনারা সাধুরাই বলছেন বৈষম্য থাকা যাবে না। আপনাদের জন্য আলাদা ব্যবস্থা, আমাদের জন্য আলাদা ব্যবস্থা। আপনারা দেখলাম ঘরের ভেতরে 10-5 রকম দিয়ে খেলেন, আর আমাদের জন্য খিচুড়ি। আসলে তো এরকম করা উচিত না। হ্যাঁ, প্রসাদ বুঝিদেরকে আলাদা বসাতে হবে, কারণ শাস্ত্রে আছে স্পর্শ দোষ। আমার স্পর্শ দোষ যদি তার ভজনে বাধা সৃষ্টি করে, কারণ আমি তো অমেধ্য কুমেধ্য আহার করি, অতএব আমাকে একটু দূরত্ব নিয়ে বসতে হবে। এখানে তাকে সম্মান করা, তিনি যে আমার চাইতে একটু ঊর্ধ্বে আছেন, ছেড়ে দিন, তাকে আপনার চাইতে বড় ভাববারও দরকার নেই। শুধু এইটুকু ভাববেন যে বেচারা অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও প্রসাদটা পাচ্ছে, আমার ছোঁয়াছুঁইতে যদি তার সাধনে ভজনে ব্যাঘাত হয়, কি দরকার আমি একটু দূরেই বসি, তখন তো আর দ্বন্দ্ব থাকবে না। এবং যিনি আয়োজন করবেন তার মাথায়ও এটা রাখতে হবে যে প্রসাদ বুঝিকে যেভাবে আমি 5টা-6টা দিয়ে খাইয়েছি, অন্যান্য ভক্ত যারা আসছে তাদেরকেও সমান খাবার দেব। তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য অন্য কিছু। আর প্রসাদ বুঝি আমি গুরু হয়েছি, আমি সাধু হয়েছি বলে আমার জন্য 5-6টা ব্যঞ্জন, এটা তো সমদর্শিতা হলো না। আর এটা হয়, আর হয় বলে আমাদের মনে কষ্ট লাগে। আর যখনই কষ্ট লাগে না, তখন আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আর যারা বিশেষ করে প্রসাদ পাচ্ছেন, যারা বিশেষ করে ভগবানের অনুগ্রহ পেয়েছেন, ভগবানের অনুকম্পায় যারা প্রসাদকে সম্মান করেন, তারা যেভাবে প্রসাদকে সম্মান করবেন, অন্য যারা প্রসাদ পাচ্ছে না, এখনো প্রসাদ পাওয়ার ভাগ্য হয়নি তাদেরকে কুল থেকে সরিয়ে নিলে হবে না, তাদেরকে কুলের মধ্যেই রাখতে হবে। আমার আচরণের দ্বারা তার ভেতরে এমন ভাব পোষণ করা যাবে না যে আমি কোনোভাবে যেন এটা সে না বুঝে যে আমি আমার অহংকার নিয়ে বসে আছি, যে আমি প্রসাদ বুঝে আমি তোর চাইতে ভালো, তুই তো বেটা সব কিছু খাস, আমি প্রসাদ পাই। এই অহংকার রাখা যাবে না। বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণবের লক্ষণ কি গো? বৈষ্ণবের লক্ষণ তিনি উদার হবেন, তিনি সকলকে আলিঙ্গন করবেন। মহাপ্রভু আলিঙ্গন করেছেন মানে কি? মহাপ্রভু আলিঙ্গন করেছেন মানে মহাপ্রভু সকলকে আদর করেছেন, ভালোবেসেছেন। আলিঙ্গনের অর্থ বুঝতে হবে। আলিঙ্গন মানে ওই বুকে বুকে খালি কোলাকুলি নয়,
কোথাও কীর্তন চলছে, ভাগবত পাঠ চলছে, দেখবেন এমন একটা মার্মিক কথা এসছে, সেই কথার পরে আরো যে কথা আছে ওইগুলো শোনার দিকের খেয়াল নেই, একদম চোখের জল নাকের জল একাকার করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আরে আলিঙ্গন মানে হচ্ছে ভালোবাসার চরম স্থান। সেখানে আমি আলিঙ্গন করতে গিয়ে এর পরের যে সুন্দর সুন্দর শব্দ কথা সেগুলো শুনতে পারলাম না। দেখা যাচ্ছে ছেলে মেয়ে সকলে বুড়ো বুড়ি মিলে ধুমসে হচ্ছে। এগুলো না, শিষ্টাচারকে সম্মান করতে হবে, যাতে আরেকজন দেখে প্রশ্ন না করতে পারে। তোমাদের ধর্মে তো দেখছি সবকিছুই হয়, পুরুষে নারীতে খুব বেশি কোলাকুলি হয় কেন? শাস্ত্রে যেখানে বলছে যে একটা পুত্র সন্তান সে যখন যৌবনে পদার্পণ করবে তখন তার গর্ভধারিণী মায়ের সাথে একসাথে শোবে না। যে মা তাকে জন্ম দিয়েছে সেই মায়ের সাথে সহবাস করতে পারবে না পুত্র যখন যৌবনে প্রবেশ করবে। আর আমি বলছি মহাপ্রভু তো সবাইকে কুলাকুলি করেছেন, চলুন আমরাও করি। এগুলো হয়, মালা বদল হয়, আশ্চর্য। একজনকে মালা দেয়া হয়েছে, আপনি রাখেন না ভগবানের প্রসাদী স্বরূপ করে, আপনি আরেকজনকে পরিয়ে দিচ্ছেন, সে আরেকজনকে পরিয়ে দিচ্ছে। এটা কি ভাগবতের মালাকে অবমাননা করা হচ্ছে না? সেখানে তো বিস্তর এক কাহিনী, কি করেছিলেন। সেই ভগবানের প্রসাদী মালা পেয়ে সম্মান দিতে পারেননি, শেষে পরে দেখা গেল সেই মালাটা তিনি ঐরাবত মানে হাতির গলায় দিয়ে দিয়েছিলেন, আর হাতি ওই মালাটা তার সুর দিয়ে নিয়ে পায়ের নিচে ফেলে মারিয়েছিল। তখন ভগবানের ক্রোধ হলো, তাকে অভিশাপ দিয়ে দিলেন। এটা মালা, প্রসাদী মালা, ভগবানের প্রসাদী, ভাগবতের প্রসাদী। কত জন্মের সৌভাগ্য আমি পেয়েছি, ধরে রাখবো। যদি দিতেই হয় তাহলে এমন এক ভক্তকে দেব যে এই মালার সম্মান করবে, এমন একজনকে দেব না যে এই মালাটার সম্মানই বোঝে না, উড়ে ফেলে দেয় আরেক জায়গায়। এগুলো হয় আমাদের মধ্যে। ভালোবাসা মানে সকলকে এক করা। বিশেষ করে যারা আমরা মহাপ্রভুর আদর্শকে সম্মান করার চেষ্টা করছি, যারা প্রসাদ ভুজি, তারা আরো বেশি উদার হতে হবে ভক্তবৃন্দ, যাতে আমার আচরণ দেখে আরো 10 জন আমার দিকে আসে, তাদের ভেতরেও যেন অনুশোচনা আসে, হায় রে তারা পারে, আমি কেন পারি না। এটা আমার আচরণের দ্বারা তার ভেতরে প্রবেশ করাতে হবে। এমন আচরণ করব না যে তার ভেতরে এই ভাব চলে আসে যে ওরে 2 দিন আগে সবকিছু খেয়েছিল আর এখন প্রসাদ পেয়ে নিজেকে বিরাট বড় সাধু ভেবে বসে আছে। এরকম করা যাবে না, তাহলে দেখা যাবে সব কিছু আমাদের সুন্দর হয়ে যাচ্ছে। কারণ আমাদের উদ্দেশ্য কি? প্রত্যেকের উদ্দেশ্য তো একটাই, ভগবত প্রাপ্তি, ভগবানকে লাভ করা। আর তো কোনো দ্বিতীয় উদ্দেশ্য নাই। তাহলে যেখানে উদ্দেশ্য সকলের এক, সেখানে কেন মতবিরোধ থাকবে? সেখানে কেন দ্বন্দ্ব থাকবে? ভালোবাসা দিয়ে মহাপ্রভু আলিঙ্গন করেছেন, মানে মহাপ্রভু আচণ্ডালকে আলিঙ্গন করেছেন, সকলকে, কোনো বিচার করেননি কে গৃহস্থ আর কে সন্ন্যাসী, সকলকে তিনি কৃপা করেছেন। মানে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে সকলকে উদ্ধার করেছেন। আমরা যারা ভগবানের সাথে যুক্ত হওয়ার বাসনা নিয়ে ভগবানের সেবা করি, ভগবানের সান্নিধ্যে থাকার প্রয়াস করি, সকলকে আরো বেশি উদার হতে হবে, তাহলেই সব সুন্দর হয়ে যাবে। নাইলে আমাদের মধ্যে এত দলাদলি হবে। আপনাদের এখানে কি জানি না, আমাদের এইদিকে তো এই নিয়ে খুব দলাদলি। আজকে এই মাঠে, কালকে ওই মাঠে। এই মাঠে যারা কীর্তনের আয়োজন করেছে, এই গ্রুপের লোক এখানে যায় না, ওরা আবার আর একটা কীর্তন করেছে, ওরা যাবে ওইখানে। আছেই গ্রামে মাত্র 100টা বাড়ি, এর মধ্যে 3টা প্যান্ডেল, 3 গ্রুপের লোক 3 জায়গায় গিয়ে কীর্তন করছে। এটা কি কলিযুগের ধর্ম? এই কি মহাপ্রভু প্রতিষ্ঠা করেছেন কলিযুগে? তাহলে এটা কেন হচ্ছে? ওই যে শাস্ত্র থেকে আমরা দূরে। শাস্ত্র যদি সঙ্গ করতাম তাহলে ভালোবাসা আমার মধ্যে থাকতো, আমি আরো 10 জনকে ভালোবাসা দিতে পারতাম।
ভালোবাসার দ্বারাই জীবের পরিবর্তন করা যাবে, অন্য কোনো কিছু দিয়ে না। নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, প্রভু আশ্চর্য, তুমি অস্ত্র নিয়ে নিলে, তুমি না প্রতিজ্ঞা করলে কলিযুগে তুমি প্রেম দিয়ে উদ্ধার করবে, শেষে অস্ত্র নামিয়ে রেখে দিলেন। ভালোবাসা দিয়ে জগাই মাধাই সকলকে উদ্ধার করলেন। আমরা কেন পারবো না? আমরাও পারবো। আমাদের মধ্যে অভিমান অহংকারকে দূরীভূত করতে হবে। একটা জিনিস ভেতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে যে আমরা কিচ্ছু জানি না, কিছুই জানি না। এটা একটা সমুদ্র, এখানে সাঁতার কাটতে শুরু করেছি কেবল, কিছুই জানা হয়নি। যেদিন ভাববেন জেনে গেছেন, উদ্ধবের মতো অবস্থা হবে। তাও তো উদ্ধব ভগবানের সঙ্গ করেছেন বলে ভগবান এত কৃপা করে ব্রজে পাঠিয়ে তাকে আবার শুদ্ধকরণ করেছেন। আমরা যত বেশি শাস্ত্রের সঙ্গ করব, তত বেশি ধন্যাতি ধন্য হব। আমি যে প্রসঙ্গটা এনেছিলাম ভক্তবৃন্দ, আমি কোনোভাবেই মোস্তাফাপুর এই সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যারা বিশেষ দায়িত্বে আছেন তাদেরকে উপলক্ষ করে বলিনি কোনো কথা। আপনারা হয়তো ভাবতে পারেন আপনাদের মন্দিরে বসে এই কথা বলেছি মানে আপনাদেরকে বলেছি, কোনোভাবেই নয়। আমি বলেছি যে বিভিন্ন জায়গায় যাই, দেখি এই চিত্র, দেখে বড় মন খারাপ লাগে। যারা বিশেষ করে মন্দিরের দায়িত্বে আছেন তাদের জানতে হবে যে আমাদের কত বড় সৌভাগ্য, কত জন্মের স্বীকৃতি, ভগবান আমাকে তার সেবার দাস হিসাবে সুযোগ দিয়েছেন। দেহ গেহ সবকিছু দিয়ে তার সেবা করব। কে পায় এই সুযোগ? আমি সুযোগ পেয়েছি, আমার কত জন্মের সৌভাগ্য। আমি নিজে সেবা করব, আরো 10 জনকে ডেকে নিয়ে এসে ভগবানের সেবায় যুক্ত করব। এই মন্দির তো একজনের নয়, এই মন্দির সকলের, ভগবান সকলের। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে ভগবানের সেবা করতে হবে। বৃন্দাবনের সেবা নিয়ে মারামারি হয়, ভক্তদের মধ্যে মারামারি সেবা নিয়ে, কে কার চাইতে বেশি সেবা করবে। আর আমাদের মারামারি উল্টো নিয়ে। সেবার আয়োজন হয়েছে, দেখা যায় এমনি খাতার মধ্যে অনেক লোক, খাতায় জায়গা নাই। আর যখন অনুষ্ঠান হবে দেখা যায় ওই 4-5 জন, সেও ওই পাতাও দিচ্ছে, সে বাসনও মাজছে, সে সবকিছুই তার। তা আমরা কি এটা জানি যে করেছে সেই যে ফল পাবে, যে করে নাই সে কিচ্ছুই পাবে না। চালাকি সব জায়গায় করুন, ভগবানকে নিয়ে নয়। এই জায়গায় যত চালাকি করবেন তত আপনার নিজের ক্ষতি হবে, লাভ কিছু হবে না। এই মন্দিরে একদিন প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছিল। যেদিন মোস্তাফাপুর আসি আমি মালোপাড়াতে, তার দ্বিতীয় দিবসেই এই মন্দিরে বসে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছিল। কি সুন্দর প্রসাদ! এবং রাধা গোবিন্দ কত কৃপাময়, এত সুন্দর পূজারীকে এখানে নিয়ে এসেছেন, নিষ্ঠাবান পূজারী। পূজারী আছে সব মন্দিরে, কিন্তু নিষ্ঠার বড় অভাব। ওই দেখা যাবে পান খাবে, বিড়ি খাবে, চা খাবে, আবার মাঝে মধ্যে ভালো মন্দও খাবে লুকিয়ে। হ্যাঁ, দিনের বেলা প্রসাদ আর রাত্রে বেলা জল বেঙ্গন আছে নাকি? বিভিন্ন জায়গায় দেখি তো। সেই জায়গায় সদাচারী সেবককে দিয়ে ভগবানের সেবা করানো, এটা কম বড় কথা না। আপনারা ভাগ্যবান এই মোস্তাফাপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাথে যারা যুক্ত আছেন। এখানে যারা পূজার দায়িত্ব আছে, সত্যি তারা সদাচারী, এবং শুধু সদাচারী না, এত শ্রদ্ধালু, সেবাতে এত তৎপর। কোথায় মন্দির আর আমি কোথায় থেকেছি, সকাল 7টার মধ্যে দেখা গেছে তারা রান্না বান্না করে ভগবানকে ভোগ দিয়ে আবার টিফিনে করে আমার জন্য প্রসাদ নিয়ে গেছে। এ কত বড় কথা! জানা নেই, পরিচয় নেই, কেন আমার জন্য তারা করবে? এটা হলো সাধু প্রীতি, এটা হচ্ছে বৈষ্ণব প্রীতি। এটা যেখানে থাকবে সেখানে ভগবান থাকেন।
কারণ ভগবানের দায় পড়েনি আপনার কাছে আসবেন। যার সেবা স্বয়ং রাধারানী করে, লক্ষ্মীগণ করে, তাকে এমনি এমনি আপনি পেয়ে যাবেন। ভগবান সেখানেই থাকেন যেখানে তার ভক্তের পূজা হয়, যেখানে তার ভক্তের মর্যাদা দেওয়া হয়, সেখানেই ভগবান থাকেন। সেই সৌভাগ্য আপনারা পেয়েছেন। আজকে এত সুন্দর করে এখানে সেবা হচ্ছে, সেই সেবাটা যেন আরো আরো উত্তর উত্তর বৃদ্ধি হয়। যত বেশি রাধা গোবিন্দকে ভালো রাখা যাবে, সুখে রাখা যাবে, তত বেশি আমরা সুখে থাকব। এটা একদম ভালো করে জেনে আমরা আজকে মাথায় করে নিয়ে যাব। যত বেশি তাকে ভালো রাখতে পারবো, তত বেশি আমরা ভালো থাকবো। তিনি ভালো, আমি ভালো। তিনি যখন কষ্ট পাবেন, তখন আমিও কষ্টের মধ্যে থাকব। তাই আপনাদের এই মন্দিরে বসে এই যে আপনাদের মতো সাধুদের সঙ্গ করে কিছুক্ষণ ভগবানের কথা আস্বাদন অনুশীলন করলাম, এটা আমার জীবনের একটা বিরাট সৌভাগ্য আমি মনে করি। যদি আমি কোনো রকমের অজ্ঞানের মধ্যে থেকেও যদি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি কোনো শব্দের দ্বারা, আপনারা যদি ভুলভাবে আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজ গুণে ক্ষমা করতে হবে। কারণ ভক্তদেরকে কষ্ট দিয়ে ভগবানের চরণে অপরাধ হয়। ওই কথা তো এখানে বললে হবে না। কালকে এক গৃহে আমাদের ভাগবত হয়েছিল দিনের বেলা, সেখানে একটা মহিমা আমরা বলেছিলাম। এখন বলতে গিয়ে বলছি যে আগামীকালকে আবার আমাদের মোস্তাফাপুর মন্দিরে আলোচনা হবে, সেখানে আবার সেটা আমরা বিস্তারিত শুনবো। তো বলেছিলাম বটে, কিন্তু কথা বলতে বলতে তো অনেক হয়ে গেল, 10:30 বাজে। শীতের রাত, সবাই প্রসাদ পাবেন। একটু শুধু ওই অংশটাকে আমরা স্পর্শ করব, তারপরে সবাই প্রসাদ নেবেন। আর এই মন্দিরের প্রসাদ খুব সুস্বাদু। আপনারা তো অনেক আগে থেকে পেয়েছেন, আমি ওই একদিন পেয়েছি, তাতেই জিভায় লেগে আছে। আর কে না চায় ওই প্রসাদ বারংবার আস্বাদন করতে। আর যেখানে এই রকমের ভক্তদের হাতে ভগবানের ভোগরাগ হয়, সেখানে লালসা তো একটু বেশিই থাকে। আর আমার জিভাটা একটু বেশি চঞ্চল, তাই আমারও আস্বাদন করার সময় হয়েছে, আপনারাও আস্বাদন করবেন। ভক্তবৃন্দ, সবাইকে এগিয়ে আসতে হবে। ভগবান সবার, ভগবান কারুর একার নন। আমাদের মধ্যে এই বিভক্তি যেন না থাকে যে এদের পাড়ার মন্দির এরা দেখবে, আমরা তো অনেক দূরে থাকি। তাহলে তো আপনি ভগবানকে দূরে সরিয়ে দিলেন না। আমার মধ্যে এটা কেন থাকবে? ইনি আমাদের, আমরা সকলে মিলে তার সেবা করব। রাধা গোবিন্দের সেবা আরো আরো উন্নত স্থানে পৌঁছাক, এটাই রাধারানীর কাছে প্রার্থনা করি। আর যারা এই মন্দিরের সাথে যুক্ত আছেন, তারা জন্ম জন্মান্তর এইভাবে রাধা গোবিন্দের সেবাতে নিযুক্ত থাকুন। তাদের ভক্তি যেন আরো আরো উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়। রাধা গোবিন্দ এইভাবেই যেন তাদেরকে আশীর্বাদ করেন, এটাই প্রার্থনা। আর মন্দির মানে ভগবানের বাসস্থান, ভগবানের বসতিস্থল। সেখানে সবগুলোই সম্মানীয়, সবগুলোই আদরণীয়। এই মন্দিরের যিনি শৌচাগারকে ধুবেন, পরিষ্কার করবেন, নাট্য মন্দিরকে যিনি মার্জন করবেন, আর যিনি ওই ঘরে বসে পূজা করবেন ঘণ্টা নাড়িয়ে, দুজনে সমান ফল পাবেন। ওই ঘরের ভেতরে বসে ঘণ্টা নাড়িয়ে যিনি ভগবানের চরণে ফুল তুলসী দিচ্ছেন, তিনি ভগবানের কাছ থেকে যে কৃপা পাবেন। আরেকজন যিনি এই মন্দিরটাকে ঝাড় দেয়, পোছা লাগায়, মন্দিরের আবর্জনা পরিষ্কার করে, তিনিও ভগবানের কাছ থেকে সমান কৃপা পাবেন। তাই সকল সেবাকে নিজের মনে করে করতে হবে। যদি মনে করি যে আমার উপরে দায়িত্ব শুধু বাজার করা, শুধু বাজারই করব আর বাকি কিছু করব না, এইটা তো হয়ে গেল কর্তব্যের খাতিরে করা, ভালোবাসা না।
বাজারও করব, বাজার থেকে সবজি এনে আমানও করব, রান্না করব, ভোগ দেব, আরতি করব, সব আমার। এই না ভক্তের ভক্তি, এই না ভক্তের যুদ্ধ। সেবা নিয়ে যুদ্ধ সেখানে। তাই আপনাদের ভক্তির তুলনা হয় না। রাধা গোবিন্দের মন্দিরের সাথে যারাই যুক্ত আছেন, রাধা গোবিন্দকে প্রচুর পরিমাণে আনন্দ দেবেন। ঠাকুরের কাপড়, যখন দুর্গাপুজো হয়, দুর্গাপূজা আসে, তখন নিজের কাপড়, নিজের স্ত্রীর, বাচ্চার কাপড়, শ্বশুর বাড়ির সকলের কাপড়, সবার জন্য সবকিছু হয়। যার পূজা তার জন্য কিছু নাই। আগে নিজে রাধারানীর কথা চিন্তা করতে হবে। বাজারে গিয়ে প্রথম ভাবতে হবে যে আমাদের গোবিন্দের মন্দিরের রাধারানীর জন্য আগে শাড়ি কিনবো, তারপরে আমাদের কিনবো। এটা না ভক্তি? এইভাবে সবাই সেবার আগ্রহ নিয়ে আসতে হবে। বাড়িতে কত, সবার বাড়িতে ফুল আছে, হ্যাঁ, একটু কষ্ট করে ফুল উঠিয়ে একটু মালা করে ঠাকুরকে পরাতে পারি। সেবার কোনো অভাব আছে? শুধু একটু ইচ্ছা থাকলেই সম্ভব। আর এই ইচ্ছা যারা সাধু সঙ্গ করে তাদের যদি না হয়, আর কার হবে? যারা ভাগবতের সঙ্গ করে, যারা সাধুদের সঙ্গ করে, তাদের যদি এই সেবা ভাব না জাগ্রত হয়, আর কার হবে? তাই আপনারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, বিশেষ করে যারা এই রাধা গোবিন্দের সেবার বিশেষ দায়িত্বে আছেন, তারা আরো বেশি রাধা গোবিন্দের সেবার দিকে এগিয়ে আসুন, ভক্তদের সেবার দিকে এগিয়ে আসুন। আপনাদের আচরণ দেখে পরবর্তী সময়ে আপনাদের চেয়ারে যারা বসবে, তারাও ওই ভক্তি নিয়েই সেখানে বসবে। কথা অনেক ভক্তবৃন্দ, আবার যদি কখনো দেখা হয় আবার কথা হবে। আগামী কাল থেকে পরপর 4 দিন আমার ভাগবত যথারীতি থাকবে মুন্সিগঞ্জ, শ্রীনগর